এই মুহাম্মদ তুমি তোমার মায়ের জন্য আমার কাছে ক্ষমা চাইতে পারো না, যদিও তোমাদের সে তোমার মা, কিন্তু মা মায়ের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়, শিরক শিরকের জায়গায়, অবান্তর পশুহত্যার জীবন পশুহত্যার জায়গায় তোমার মা হলেও তুমি তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে পাবে না। বোনেরা একটু ভালো করে শুনবেন, কাকে গর্ভে ধারণ করেছে? বিশ্ব নবীকে গর্ভে ধারণ করেছে, নবীদের সরকারকে গর্ভে ধারণ করেছেন। তিনি জন্মের কয়েক বছর পরে মারা গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সফরে মদিনা যাচ্ছিলেন, আবওয়া নামক জায়গায় তার মাকে দফন করা হয়েছিল। সেই জায়গায় পৌঁছার পরে মা বলে মনে পড়েছে আমার মা এখানে দফন করা আছেন। স্বাভাবিক কারণে একজন সন্তানের মনে মায়ের প্রতি দরদ ব্যথা সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের ভিতরেও জেগে উঠেছেন, এবং তিনি পরিকল্পনা করছেন মনে মনে যে আমি আল্লাহর কাছে আমার মায়ের জন্য ক্ষমার একটু ভিক্ষা চেয়ে দেখব, আমার মা যদি কোনো কষ্টে থাকেন, আমার মা যদি জাহান্নামী হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন যেন রক্ষা করেন। এটা কি কোনো অপরাধ? একজন সন্তান তার মায়ের জন্য এরকম কামনা বাসনা করছেন, এটা কি কোনো অপরাধ? এই জল্পনা কল্পনার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মা, সন্তান, ছেলে পিলে, ঠিক আছে থাকেন, এইসব আবেগ এবং সম্পর্কের কোনো মূল্য ঈমান এবং ইসলাম প্রমাণ করার ক্ষেত্রে নয়, কিছুই নয়। এবং কি আয়াত নাযিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে দেখবেন, ভাববেন। মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আরে কোনো নবীর জন্য শোভনীয় নয় যেটা জানার পরেও যে তাদের মাতা পিতারা, আত্মীয় স্বজনেরা শিরকের ওপরে মৃত্যুবরণ করেছে, এটা জানার পরেও কোনো নবীকে শোভনীয় হয় না, শোভা দেয় না যে সে তার জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা করবেন। তার সোজা বাংলা হচ্ছে, এই মুহাম্মদ তুমি তোমার মায়ের জন্য আমার কাছে ক্ষমা চাইতে পারো না, যদিও তোমাদের সে তোমার মা, কিন্তু মা মায়ের জায়গায়, ইসলাম ইসলামের জায়গায়, শিরক শিরকের জায়গায়, অবান্তর পশুহত্যার জীবন পশুহত্যার জায়গায় তোমার মা হলেও তুমি তার জন্য আমার কাছে ক্ষমা চাইতে পাবে না। আপনি কত বড় নবীর মা! মা বোনেরা ভালো করে শুনবেন, সকাল হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, রাত হচ্ছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হালালের খবর নাই, হারামের খবর নাই, কোনটা ভালো ভাষা, কোনটা মন্দ ভাষা, কোনটাতে অসন্তুষ্ট হবে আল্লাহ, কোনটাতে অসন্তুষ্ট হবে রসুল, এই সব কথার কোনো হিসাব কিতাব নাই। তাও দিব্যি আমি মুসলমান। কত বড় নবীকে আপনি জন্ম দিয়েছেন, এই আমার মা এবং বোনেরা। এত বড় নবীকে জন্ম দেওয়ার পরে আকাশ থেকে তাকে নিষেধ করা হচ্ছে তুমি তোমার সেই মায়ের জন্য ক্ষমা চাইতে পাবে না। মা মার জায়গায় আছে, ইসলাম ইসলামের জায়গায় আছে। ঠিক তেমনটাই ঘটেছিল তার পিতা সম্বন্ধে। সহিহ মুসলিমের এক রিওয়ায়াত অনুযায়ী একজন সাহাবী এসে জিজ্ঞেস করছেন, একজন সাহাবী আল্লাহ রসুলের কাছে এসেছেন, জিজ্ঞাসা করছেন আইনা আবি, আমার বাবা কোথায় থাকবেন, অর্থাৎ জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। যেহেতু আমার বাবা ইসলাম গ্রহণ করেননি সেই জন্য চিন্তা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আসল উত্তর সেটাই বলেছেন, আবু গাফিরনার, তোমার বাবা জাহান্নামে। তুমি একজন সাহাবী, তোমার মর্যাদা আছে, তোমার মূল্য আছে, কিন্তু তোমার মূল্য থাকা সত্ত্বেও তোমার বাবা জাহান্নামে, যেহেতু তোমার ভেতরে যে আলো আছে, তোমার ভেতরে যে গুণ আছে, তোমার জীবনের যে রুটিন এবং কর্মসূচি, সেই রুটিন এবং কর্মসূচি তোমার বাবার জীবনে ছিল না, সুতরাং তোমার বাবা জাহান্নামী। কোনো গল্প নাই, আবেগ কোনো কাজ করবে না। আত্মীয়তার বন্ধন তখনই অত্যন্ত মূল্যবান যখন দুজনেই ঈমানের রঙে রঞ্জিত হবে, তার আগে আত্মীয়তার কোনো মর্যাদা নাই। তারপরে তিনি উত্তর শুনে কষ্ট পাওয়ারই কথা, কষ্ট পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনোবিজ্ঞানী ছিলেন, বুঝতে পারলেন আমার এই উত্তরে এই লোকটার কষ্ট হতে পারে, এই জন্য ডেকে আবার বললেন আবুকা ওয়া আবি ফিন্নার। আরে তোমার বাবাও জাহান্নামে যেমন থাকবেন, আমার বাবা বিশ্ব নবী, নবীদের সরদার আমি, আমারও বাবা জাহান্নামে থাকবেন। কত বড় বাবার আপনি সন্তান যে নিজকে মুসলমান মনে করেন, আপনার হালালের ঠিক নাই, হারামের ঠিক নাই, রোজার ঠিক নাই, নমাজের ঠিক নাই, আকীদার ঠিক নাই, শিক্ষার ঠিক নাই, দীক্ষার ঠিক নাই, দাদাগিরি করেন যেখানে সেখানে। দাদাগিরি কিসের জন্য করেন? নবীর বাপ যদি জাহান্নামে থাকে, আপনি কত বড় বাপের সন্তান যে আপনি নিজেকে অত বড় মুসলমান মনে করেন, অত বড় জান্নাতি মনে করেন?
বন্ধ হয়ে গেল।